কিলিয়ান এমবাপ্পেকে কেন রিয়াল মাদ্রিদে আনা হইল? কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই তো রিয়াল মাদ্রিদ গত সিজনে লা লিগার চ্যাম্পিয়ন হয়, চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়। কিলিয়ান এমবাপ্পেকে এনে তো আসলে রিয়াল মাদ্রিদের কোনো উপকার হইতেছে না, বরং ক্ষতি হইতেছে। এমবাপ্পে পেনাল্টি মিস করতেছে, ইজি গোলের চান্স মিস করতেছে। এমবাপ্পের কারণে রিয়াল মাদ্রিদের খেলা নষ্ট হইতেছে। এই সমালোচনাগুলাই তো সিজনের শুরুর দিকে হইতেছিল, এমবাপ্পে যখন রিয়াল মাদ্রিদের হয়ে পারফরমেন্স করতে পারতেছিল না। লিভারপুলের বিপক্ষে যখন এমবাপ্পে পেনাল্টি মিস করলেন, তখন তো আসলে সমালোচনার ঝড় বইতেছিল যে কেন এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসলো। লিভারপুলের ম্যাচের পরেই এমবাপ্পেকে নিয়ে একটা ভিডিও করছিলাম, ওইখানে বলছিলাম যে ভাই একটু অপেক্ষা করেন, এই এমবাপ্পে যদি একবার তার ছন্দ খুঁজে পাই, তাহলে এই এমবাপ্পেকে আটকে রাখা যে কোনো ডিফেন্ডারের জন্য খুব কঠিন হয়ে পড়বে, খুব কঠিন হয়ে পড়বে। কারণ এমবাপ্পের যে গতি এবং যে ফিনিশিং, এমবাপ্পে যদি একবার ছন্দ খুঁজে পাই, তাহলে এই এমবাপ্পেকে আটকানো যাবে না। এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ 5 ম্যাচে করেছে 8 গোল। গত রাতেও রিয়াল বায়োদলিদের বিপক্ষে এমবাপ্পে করলেন হ্যাটট্রিক। আর এই এমবাপ্পের হ্যাটট্রিকের মাধ্যমে রিয়াল মাদ্রিদ 3-0 গোলের একটা বড় জয় পায় এবং রিয়াল মাদ্রিদ লা লিগার টেবিল টপার হিসেবে এখন এককভাবে শীর্ষে আছে। অ্যাথলেটিকো মাদ্রিদ গত রাতেও পয়েন্ট লুজ করছে। তো এমবাপ্পেকে নিয়ে যারা সমালোচনা করছিলেন, তারা এখন দেখেন যে এমবাপ্পে কি করতেছে আর এমবাপ্পে সামনে আরো কতটা ভয়ঙ্কর হয়।